আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভ্লগ শেয়ার করতে আসলাম। আজকের ভ্লগে আমার মেঝো মেয়ে নাসমিয়ার গ্র্যাজুয়েশন সেলিব্রেশন কিভাবে করলাম সেটাই শেয়ার করছি। নাসমিয়ার গ্র্যাজুয়েশন সেলিব্রেশন পার্টি ছিল গত সপ্তাহে, কিন্তু গত সপ্তাহে বাংলাদেশের যে মাইলস্টোনের দুর্ঘটনাটা ঘটলো সেটার কারণে মনটা খুবই খারাপ ছিল। তারপর আবার বাসায় মেহমান এসেছে, যে কারণে খুবই ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করি, আর আমিও আমার মেয়ের স্মৃতি হিসেবে ভিডিওটা ইউটিউবে রেখে দিচ্ছি। এইখানে এই যেসব জিনিস দেখতে পাচ্ছেন এগুলো ওর গত 1.5 বছরে যা স্কুলে করেছে তার কিছু কিছু জিনিস আমাদেরকে দিয়েছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো ওগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিব। আর এইখানে ছিল ওর 1 ইয়ারের রিপোর্ট কার্ড। তো মাশাল্লাহ এই স্মৃতিগুলো সারিয়ারও ছিল, তো ওগুলো আমি রেখে দিয়েছি। আর এখানে নাসমিয়ারগুলো এখন সব আমি সুন্দর করে একটা ফাইলের মধ্যে রেখে দিচ্ছি, যাতে ওরা বড় যখন হবে ওদেরকে এগুলো দেখাতে পারি। এরপর এই তো এখন যাচ্ছিলাম আমরা নাসমিয়ার গ্র্যাজুয়েশন সেলিব্রেশন অ্যাটেন্ড করতে। তো ওকে আবার একটু ভিডিও করলাম বাসার সামনেই। ও ড্রেস পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিল, আমি করিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। ওর গ্র্যাজুয়েশন সেলিব্রেশনের পার্টিটা ছিল বিকাল 4টা থেকে। তো আমি আর নাসমিয়া যাচ্ছি, আর সাদিয়ার বাবা আমাদেরকে নামিয়ে দিতে যাচ্ছে, সে থাকবে না, আমি নাসমিয়াকে নিয়ে থাকবো। তো নাসমিয়া তো খুবই খুশি তার সেলিব্রেশন পার্টিতে যাচ্ছে সেজন্য। আমি নিজেও খুব খুশি ছিলাম। আলহামদুলিল্লাহ মেয়েটা নার্সারি কমপ্লিট করে ফেললো। ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর থেকে সে প্রাইমারির রিসিপশনে যাওয়া শুরু করবে। স্কুলে এসে দেখলাম অনেকেই প্রায় এসে পড়েছে। আর এইখানে নাসমিয়ার কিছু ফ্রেন্ড ছিল, প্রাইভেসির কারণে ওদেরকে আর মুখটা দেখালাম না। তো নাসমিয়ার আবার একটু ভিডিও করছিলাম স্কুলের বাইরে। আর এটা ছিল স্কুলের ভেতরে, যেখানে একটা স্টেজের মতো বানিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। দেন ওরা একে একে সবাইকে সার্টিফিকেট দিল। তারপরে সব বাচ্চারা মিলে কিছু পার্টিসিপেশন করলো, যেমন গান গাইলো, তারপরে আরো কি কি বলতে বললো সেগুলো ছিল। ওরা সুন্দর করে খুব বলছিল, তো ওগুলো আমরা এনজয় করছিলাম গার্জিয়ানরা। এরপর আবার দেখলাম পুরা হল রুম ভরে বাচ্চাদের এরকম ছবি টাঙিয়ে রাখা হয়েছে। তো সবাই আবার এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো টিচার আবার বলেছিল যে এগুলো যদি চাই তো নিয়ে যেতে পারি। তো আমি আবার নাসমিয়ারগুলো নিয়ে এসেছি, এগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। এরপর ডাইনিং স্পেসে ওরা আবার একটু খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল বাচ্চাদের জন্য, বড়রাও চাইলে খেতে পারবে। তো নাসমিয়া আবার একটু ক্রিপস নিয়ে খেলো। তো ওগুলোর আমি আবার একটু ছবি তুললাম, যেহেতু অনেক মানুষ ছিল ভিডিও করার ওই রকম উপায় ছিল না। যদিও আমি গ্র্যাজুয়েশনের ভিডিওটা করেছি, কিন্তু যেহেতু আরো অনেক বাচ্চারা ছিল ওখানে, তাই ভিডিওটা আর পাবলিক করছি না। এরপরে তো নাসমিয়া তার পার্টি এনজয় শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বাসায় যাচ্ছি এখন। আর নাসমিয়া তার কি কি গিফট পেয়েছে গিফট বক্স থেকে একটা একটা বের করে দেখছিল। আমি যদিও বারবার বলছিলাম রাস্তায় থাক, দেখো না, বাসায় গিয়ে তারপর দেখো, কিন্তু সে তারপরেও বের করছিল একটা একটা করে আর দেখছিল, খুশি হচ্ছিল, খুশিতে দৌড়াচ্ছিল, লাফাচ্ছিল। যদিও আমি বলেছিলাম সারিয়ার বাবাকে আর আসতে হবে না, কারণ ওয়েদারটা ভালো ছিল। আমি আর নাসমিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তারপরও সে ফোন দিয়েছিল যে কোথায় আমরা। তো আমরা বললাম যে আমরা তো অলরেডি চলে আসছি। সে আবার দেখি যে নিতে এসেছে অর্ধেক রাস্তা যাওয়ার পর। আর এইটা ছিল তার পরের দিনের
ওর ক্লাস পার্টি ছিল, এটাই ছিল ওর নার্সারির শেষ স্কুল ডে। সে আবার সুন্দর মতো পার্টি ড্রেস পরে আর ফ্রেন্ডের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছিল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে অনেক বড় করে মানুষের মতো মানুষ করে। সবাইকে আল্লাহ হাফেজ।